रामगंज 1 नंबर अंचल कमेटी के चुने नए सदस्यों के स्वागत समारोह में कार्यकर्ताओं में नया जोश देखा गया। रविवार दोपहर को रामगंज इलाके नंबर 1 में नए चुने गए कमेटी सदस्यों का औपचारिक स्वागत किया गया। ये समारोह रामगंज इलाके नंबर 1 में तृणमूल कांग्रेस के ऑफिस में हुआ। उत्तर दिनाजपुर जिले के तृणमूल कांग्रेस के जिलाध्यक्ष कन्हैयालाल अग्रवाल कार्यकर्ताओं का जोश बढ़ाने के लिए समारोह में मौजूद थे। इस स्वागत समारोह में 2026 के विधानसभा चुनाव को देखते हुए रामगंज इलाके में भारी वोटों की बढ़त कैसे पक्की की जाए, इस पर जरूरी संगठनात्मक चर्चा हुई। कार्यकर्ताओं से एकजुट होकर मैदान में काम करने की अपील की गई। रामगंज इलाके के अध्यक्ष मोहम्मद यासीन ने खास तौर पर सभी लेवल के कार्यकर्ताओं को जिम्मेदार भूमिका निभाने का संदेश दिया। समारोह में जिले और क्षेत्रीय लेवल के कई नेता मौजूद थे। मीटिंग से एक साफ संदेश दिया गया, भविष्य का मुख्य लक्ष्य संगठन को मजबूत करना और आम लोगों तक। আমরা রামগঞ্জ 1 অঞ্চলের একটা অঞ্চল কমিটি আমরা ঘোষণা করলাম। এখানে অঞ্চল সভাপতির দায়িত্ব পেয়েছেন ইয়াসিন। এখানে আজকে অঞ্চলের যুব কংগ্রেস, অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেস, অঞ্চলের কিষাণ সেল, অঞ্চলের আইএনটিটিউসি, ব্লক কমিটি এবং অঞ্চলের বিভিন্ন ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি সবাইকেই আজকে দায়িত্বটা বন্টন করা হলো। আমরা সবাইকেই সংবর্ধিত করলাম এবং সবাইকে একটাই কথা বললাম, যেহেতু 2026-এর নির্বাচনেরটা দৌড়গোড়ায় আছে, সবাইকে এখন থেকে একদম মাঠে নেমে যেতে হবে আর বুথ কমিটিটাকে শক্তিশালী করতে হবে। কেন বুথ কমিটি যদি আমাদের শক্তিশালী হয় তাহলে আমরা যে কোনো ইলেকশন হোক ভালো ভোটে আমরা জিতব। আশা করছি রামগঞ্জে আমাদের এমনিও রামগঞ্জে শক্তিশালী সংগঠন আছে, কিন্তু বুথটা যদি শক্তিশালী হয়ে যায়, যুব যারা আছেন যুবটাও ওরা বুথ কমিটি করবে, যারা মহিলা আছেন ওরা মহিলার বুথ কমিটি করবে, মাদার যারা আছে মাদারও বুথ কমিটি করবে, তারপরে আইএনটিটিউসি বা কিষাণ কংগ্রেস যারা আছেন তারা যদি সম্ভব হয় তারা অঞ্চল ভিত্তিক একটা করে কমিটি করে নেবেন। এগুলো সব ফ্রন্ট অফেন্সে যারা দায়িত্ব পেয়েছেন তারা নিজের কাজটাই তাদেরকে সঠিকভাবে করতে হবে। তাহলে কিন্তু আমরা আগামী বিধানসভা নির্বাচনে রামগঞ্জ অঞ্চল থেকে বিপুল ভোটে এখান থেকে আমরা লিড দিয়ে বেরোবো। আমাদের আজকে আমাদের সম্বর্ধনা সভা ছিল। আমাদের গত মাস 29-31 তারিখে আমাদের ঘোষণা করেছিল পার্টির কাজ করতে হবে। আজকে আমরা ডেট করেছিলাম, জেলা প্রেসিডেন্ট ছিল, সম্বর্ধনা সভা ছিল। আমাদের দল থেকে আমাকে মাদার প্রেসিডেন্ট করেছে, মহিলা প্রেসিডেন্ট আরেকজন আছে, কিষাণ প্রেসিডেন্ট আছে, এরপর আইএনটিউসি প্রেসিডেন্ট আছে, আমাদের যুব প্রেসিডেন্ট আছে। সবাইকে অঞ্চল কমিটি যতগুলো আসলো আমরা সবাইকে ডাকে সবার সঙ্গে আলোচনা করলাম। জেলা প্রেসিডেন্ট সঙ্গে আছিল, আলোচনা করে এরপরে যে পার্টি আমাদেরকে নির্দেশ দিচ্ছে, পার্টির নির্দেশ অনুসারে আমাদেরকে কাজ করতে হবে। মানে নতুন কমিটির যে সদস্যরা হয়েছেন তাদেরকে সম্বোধনা, হ্যাঁ, ওদেরকে অঞ্চল কমিটি সবাইকে সম্বোধনা করা হলো। কতজন মিলেই অঞ্চল কমিটি গঠন করা হয়েছে? অঞ্চল কমিটি আমাদের মাদারের মধ্যে 70 জন আছে। হ্যাঁ, আজকে আপনাকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হলো, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। একেবারে জেলা সভাপতি এসে সংবর্ধনা দিলেন আপনাকে। দেখেন পার্টি, আমি তো জেলা সভাপতি বা ব্লক স্তরী পার্টির ঢেরে ধন্যবাদ করছি। দুবার আমাকে পুরাতন এবার ব্লক পঞ্চায়েত প্রেসিডেন্ট বানাইছে, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর পার্টির কাজ এখন আমাকে একটু আরও চাপে করতে হবে। সামনে বিধানসভা নির্বাচন মাত্র কয়েকদিন রয়েছে, তারপরে নির্বাচনের ঘোষণা, কি বলবেন? দেখেন আমাদের এখানে আমরা 24 ঘন্টা আমরা পার্টিরই কাজ করি। এখানে আমাদের টিএমসি যেগুলোই আছি, আমরা প্রেসিডেন্ট বলে মেম্বার নেতা যতগুলোই আছে আমরা পার্টির কাজই করি। আর হুট করে কেউ আসে যে বলবে আমি জিতে যাব, এইখানে আমাদের কিছু করবে। আমাদের বলকে, আমাদের পঞ্চায়েত থাকুক বলকে, যাই যত বলুক, জেলাতে আমি এখানে আমাদের পঞ্চায়েতের লিড পেয়েছে, এইখানেও পাবে, কোনো এই নাই কথা বলবে, নাম্বা কথা বলবে, সিপিএম বা কংগ্রেস কিংবা বিজেপি, মানুষ পাওয়া যাবে না এখানে, সব টিএমসি। কি বার্তা রাখবেন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে সাধারণ মানুষ এইটাই বলবো যে আমাদের দিদিমণি কী কাজ না করে বাড়ি ফ্যাসিলিটি পায়, কিছু না পারলে বৃদ্ধ ভাতা সাথী, এরপরে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার সব বাড়ি আছে। আর হঠাৎ করে কেউ আসে যদি বলে কেউ কিছু দিচ্ছে না, আরে ভাই কাজ যে করে ওই ভুল করবে, যে কাজ করে না ও বড় কথা বলবে। তো এগুলো মানুষ বুঝে গেছে, কিছু করতে পারবে না। বলছিলাম নির্বাচনের প্রাক মুহূর্তে আপনারা মাঠে নেমেছেন, অনেকেই বলছেন যে তৃণমূলের ঘুম ছুটে গেছে, ঠিক বিষয়টা কি? এই তৃণমূল আমরা তো 24 ঘন্টা 12 মাসেই আমরা মাঠে থাকি। কোনো দিন যে বিজেপি বা কংগ্রেস কিংবা সিপিএম রামগঞ্জে আমাদের দেখা গিয়েছে, কিংবা ইসলামপুর ব্লকে দেখা গেছে, হঠাৎ করে কোনো একদিন দেখি মোবাইল মামলে গিয়েছে, মোবাইল মামলে দেখি ইসলামপুরে নাকি কী করে 2-4টা লোক নিয়ে, এগুলা কোনো হয় নাকি?
এখানে কিছু করতে পারবে না, এখানে আমাদের জয় জয়কার টিএমসিরে হবে। যা যত বলুক, ছবিতে আমরা 50,000 উপরে এই ব্লক থেকে লিড দিয়ে আমরা এমএলএকে পাঠাবো, যে কোনো কিন্তু। বলছিলাম রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে উন্নয়নের পাঁচালী চলছে, আপনারা তো বাড়ি বাড়ি যাচ্ছেন বা গ্রামগঞ্জে বেড়াচ্ছেন, কেমন সারা পাচ্ছেন সাধারণ মানুষ? পুরো সারা, আমরা পুরো সারা পাচ্ছি, কেউ আমরা কিছু হলো না, কাজ হচ্ছে। এখন এই যে কিছুদিন আগে একটা ঘোষণা করলো দিদি, মুখ দিয়ে যেটা বলে ওটা কাজ করে, পাড়া সমাধান 10 লাখ টাকা, 10 লাখ টাকা পাড়ায় পাড়ায় কাজ হচ্ছে। কোনো কাজ ওয়ার্ডে বলতে পারবে না কাজ হয়নি। একটা ওয়ার্ডে যদি 10 লক্ষ টাকার কাজ হয় তো কত কাজ হয়? 8,500 আছে আমাদের বুথ আছে, 8.5 লাখ সবেই হচ্ছে, সবে বুথে কাজ হচ্ছে। আর মানুষ বিজেপি জাতপাত নিয়ে আমাদের রামগঞ্জে কিংবা আমাদের চপড়াই, এই ইসলামপুর ব্লকে হিন্দু মুসলমান এখানে সবাই আছে, সবাই এক জায়গায় হয়ে আনন্দ ফুর্তি। ঈদের সময়, আমাদের ঈদের সময় হিন্দু আসে, পূজার সময় আমরা মুসলমান, এখানে হিন্দু মুসলমান কোনো তো জাতি নেই। আর জাতপাত নিয়ে এখানে আমাদের ইসলামপুর ব্লকে কিছু হবে না, কিছু এখানে কেন আমাদের পশ্চিম বাংলা হবে না এখানে। বলছিলাম রামগঞ্জ 1 নম্বর অঞ্চলের যে কমিটির সদস্যরা নতুন করে নবনির্বাচিত হলেন, তাদের জন্য কি বার্তা রাখবেন? ওদেরকে একটা পার্টি এর আগেও কাজ করতো, পার্টির একটু উৎসাহের জন্য আরও কাজ করবে ওরা, মাঠে ওরা নামবে ওরা। এই যে আমাদের জেলা প্রেসিডেন্ট বলে গেল, বুথ আমাদের কমিটি, বুথ প্রেসিডেন্ট সব বুথে আছে, কমিটি হয়েছে। হয়তো মিটিং মাটাং একটু কমছে, সামনে ইলেকশন আসবে, মিটিং হবে, আমাদের সব কিছু করানো আছে। কি নাম আপনার? এমডি আসেন, কোন দায়িত্ব দিলেন? আমাকে মাদারের অঞ্চল প্রেসিডেন্ট আছে। হ্যাঁ, আমি নতুন করে দায়িত্ব পেয়েছি। আমি যথাসম্ভব চেষ্টা করব আমার পার্টির জন্য হয়ে কাজ করার, এবং বুধে বুধে গিয়ে আমরা পার্টি যাতে আমরা একটা ভোটও আমাদের এদিক ওদিক না যায়, আমরা সেইভাবে আপ্রাণ চেষ্টা করব আমাদের পার্টিতেই জেতানোর। আজকে জেলা সভাপতি নিজের উপস্থিত থেকে আপনাদের দায়িত্ব দিলেন, কেমন লাগছে? ভালো লাগছে। কি বার্তা রাখবেন 26-এর বিধানসভা নির্বাচনের জন্য? আমরা যাতে জয়ী হই, এটাই বার্তা। কি নাম আপনার? মালতী শর্মা, কোন দায়িত্ব পেলেন আজকে? অঞ্চল প্রেসিডেন্ট। না, যখন কমিটি আমাকে ওই অঞ্চল প্রেসিডেন্ট বানালো আইনটিটিউসি, সেই আইনটিটিউসির যতটা আমার দায়িত্ব আছে সেটা একটু চালা যেতে হবে, ওদের সুরক্ষা ভালো মতো করতে হবে। আর যতই কমিটি করি আমাদের সব থেকে মূলবান বক্তব্য থাকবে আমাদের পার্টি যদি আছে তো আমরাও আছি, পার্টি যদি নাই তো আমরাও নাই। আমাদেরকে একটু খাটি করতে হবে যেন রামগঞ্জ 1-এ 85% আমাদের টিএমসি থেকে ভোট পড়ে, আর সেই সেটা চলা থাকতে হবে। আর আমাদের যেগুলো আমার দায়িত্ব আছে আইনটিটিউসিতে, টোটো, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, অটো, কুল্লি, এগুলো নিয়ে একটা ইউনিয়ন করে দিতে হবে, এদেরকে নিয়ে চলতে হবে, সুবিধা অসুবিধায় ওদেরকে দেখতে হবে, কীভাবে চলাবো সেটা আমি বললে হবে না, সব রামগঞ্জবাসীর লোক দেখবে। আপনার কি নাম? আইয়ুব আলী। দেখুন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে আমাদের জেলা প্রেসিডেন্ট তথা ব্লক প্রেসিডেন্ট আমাদের রামগঞ্জ 1 জিপির যে অঞ্চল কমিটিগুলো গঠন করলেন, তার মধ্যে যে শাখাগুলো রয়েছে তার মধ্যে ক্ষেত কিষাণ মজদুর ইউনিয়ন একটি শাখা। এই শাখার সভাপতির দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি চেষ্টা করব যাতে আমার শাখাকে অর্থাৎ কিষাণ ও ক্ষেত মজদুরদের নিয়ে আমি সংগঠনটাকে আরও মজবুত করতে পারি এবং আগামী দিনে তৃণমূলের পক্ষে প্রতিটা ভোট পোল করতে পারি, সেই চেষ্টা থাকবে। এবং কিষাণদের স্বার্থে আমি মাঠে নেমে কাজ করব, এইটুকু প্রতিশ্রুতি আমি দলকে দিতে পারি। কি নাম আপনার? শ্যামল কারক। প্রথমেই বলবো, যতই করো হামলা আবার জিতবো বাংলা। এসআইআর, ইডি, সিবিআই দিয়ে মমতা ব্যানার্জিকে হারানো যায়নি, হারানো যাবে না। আমরা কোমর বেঁধে নেমেছি এবং কোমর শক্ত করে নেমেছি। আমরা রামগঞ্জ অঞ্চল থেকে এবার 10,000-এর বেশি ভোটে লিড দিয়ে আমাদের টিএমসি প্রার্থীকে এখান থেকে জয়ী করব, এটাই আমাদের লক্ষ্য।